চলি। আদেশ করেন যেমন গুরুজনে, আমি যেন কি সেই কাজ করি ভালো মনে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যেমন গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যেমন গুরুজনে, আমি যেন সেই কাজ করি সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যেমন গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠে আমি মনে মনে বলি, কেন আব্বু আমি পড়ছি। বলে কি করবি রে? যা বাড়িতে কাজ কর, বসে ধরা সমাজ করে পড়াশোনা। ও পড়াশোনা কিছু হবে না। তুই যা এখান থেকে। আর কোনদিন যেন তোর মুখে পড়াশোনা করে না শুনি। শালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করে 200 টাকা 80 টাকা রোজগার করছি। তার মধ্যে থেকে আমার 780 টাকা মাসের বেতন। এখন কি মেয়েকে পড়াতে পারি? দূর তোর পড়ার কিছু বুদ্ধি দিয়ে। আরে বারে वाह जबरदस्त থামো থামো কি হলো রে ভাই? তোমার নাম কি কাবা হ্যাঁ রে ভাই, আমার নামই কাবা। তোমার নামে একটা চিঠি এসেছে চিঠি? কিসের চিঠি রে ভাই? আমি জানি না রে ভাই আমি এখন কি করবো? আমি পড়তেও তো জানি না। কার কাছে যাবো? কে আমাকে চিঠি করে দিবে? ও পিয়ান ভাই, একটু চিঠিটা পড়ে দাও না ভাই। না ভাই না অন্য চিঠি পড়তে হয় না এটা আমার শিক্ষকে শিখিয়েছে তো ধরো তোমার চিঠি আমি চললাম আমি এখন কি করবো? কার কাছে যাবো? কে আমাকে চিঠি করে দিবে? আমি পড়তেও তো জানি না। আমি এখন কি যে করবো? কে আমাকে চিঠি করে দিবে? আমি কি করবো রে ভাই? আমি পড়তেও তো জানি না। কি করে এখন? এ ভাই শোনো শোনো শোনো, কি হলো রে ভাই একটু চিঠিটা পড়ে দাও না ভাই। ওই দেখি ভালো করে করে ওয়াও তালি হবে না ওয়াও এ ভাই কি করছিস? না ভাই আমি চশমা আনতে ভুলে গেছি তাই পড়তে পারবো না ধরো তোমার চিঠি আমি তো পড়তে জানি না। আমি চশমা আনতে ভুলে গেছি। আমি এখন কি যে করবো? আমি পড়তেও জানি না। আমি কার কাছে যাবো? কে আমাকে চিঠি করে দিবে? আমার ভাবনাটা তো আমার মাথা চুল উঠে যাবে। আমি কি করবো? কে আমাকে চিঠি করে দিবে? আমি পড়তেও জানি না। আমি চিঠিটা পড়ে দে না। এটা কিসের চিঠি রে ভাই? আরে ভাই আমি তো জানতো তো কিছু তুই কই দাও তো দেখি। ইয়াকে আমি কি করে বলবো রে, যখন পড়তে জানি না। দেখি দাও তো দেখি। এ ভাই কি করছিস? আর পারা গেল না। সোজা আমি তো পড়তে জানি না। হ্যাঁ আমি পড়তে জানি না। আমার কি খেয়ে দেয় কাজ নাই? ধরো তোমার চিঠি। হাসালা আমি এখন কি যে করবো? একজনকে ডাকনু তুমি তো চশমা আনতে ভুলে গেছি সারা কানা। আর আরেকজনকে ডাকনু কে বলছে টাওয়ার পাই না। আমি এত বড় হয়ে গেল বাপে যাবে শুনে চিঠি করতে টাওয়ার লাগে। যাই বাড়ির দিকে যাই। কি হলো জি আব্বু? ওরে বাপ রে চিঠি আসছে। আর পড়তে পারি না, কেউ পড়তে পারে না। না না তুই পড়তে পারবি না। আমি তো কয়েকদিন স্কুলে পড়াচ্ছি। না না আমি পারবো।
আমি জয়দিন এইচ মেমোরিয়াল একাডেমিতে পড়াশোনা করেছি। আমি পড়তে পারবো, আমার পড়ার অভিজ্ঞ আছে। এটা তো তোমার আম্মুর চিঠি, মানে আমার দাদির চিঠি। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে বেটা? তোর বেটি কেমন আছে? তোর বেটিকে পড়াচ্ছিস তো? আমি তো তোকে পড়াতে পারিনি। তোমার আম্মুর কথা মনে পড়ছে নাকি? সত্যি আব্বু, কাল থেকে আমি স্কুলে যাব, কিন্তু তোকে টাকা পয়সা দিয়ে স্কুল পাঠাবো, তুই কাল থেকে স্কুল যাবি। আপনি কাল থেকে স্কুল যাবো? বাহ বাহ